হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। 2026 সালে শয়নী একাদশী বা দেবশয়নী একাদশী পড়েছে আগামী 25শে জুলাই 2026 শনিবার 8ই শ্রাবণ। আর এই পবিত্র দিনে ভগবান বিষ্ণু 4 মাসের জন্য যোগনিদ্রায় শায়িত হয়ে যান এবং তার মাধ্যমেই চতুর্মাসা ব্রত শুরু হয়ে যায়। 4 মাস যাবৎ ভগবান নিদ্রায় থাকেন। আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছেন। আগামী শনিবার দেবশয়নী একাদশী, তার উপরেই আমি ভিডিওটা করতে চলেছি আপনাদের জন্য। আপনারা জানেন আমি একাদশীর উপর সাধারণত ভিডিও দিয়ে থাকি। এই ভিডিওর মাধ্যমে আপনারা এই একাদশী কবে পড়েছে, নিয়ম, এই একাদশীর তাৎপর্য এবং অবশ্যই একাদশীর ব্রত কথাটা শ্রবণ করে নেবেন এই ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে একটা কথা আমি স্মরণ করিয়ে দেবো, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, এই শ্রাবণ মাসের বৃষ্টির জল কিন্তু আপনারা ধরে রাখবেন। খুব মূল্যবান এই জল আপনারা ভগবানের পুজোয় কাজে লাগাতে পারবেন, শিবের মাথায় দিতে পারবেন। এই পবিত্র জল অবশ্যই ঘরে তুলে রেখে দেবেন, কাচের বোতলেও রেখে দেবেন। জ্যোতিষী মতে বলে এই জল কিন্তু ভীষণ মূল্যবান এবং কার্যকরী একটা জিনিস। তা যাই হোক, এই ভিডিও শুরু করার আগে আমি বলবো, এই চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন। তাহলে এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন এবং ধর্মীয় বিষয়ক ভিডিওগুলো আমি দিয়ে থাকি, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে লিখে তারপরে যাবেন। শয়নী একাদশী বা দেবশয়নী একাদশীকে হিন্দুরা, বিশেষ করে বৈষ্ণব যারা, তারা এই ভগবান বিষ্ণুকে পরমেশ্বর মনে করেন। আর এই সমস্ত একাদশীর মধ্যে সবথেকে পবিত্র দিন হিসেবে তারা গণ্য করে এই দিনটিকে। এটাকে আষাঢ়ী একাদশীও কিন্তু বলা হয়। একাদশী কখন পড়েছে শুনে নিন। একাদশী তিথি শুরু হচ্ছে 24শে জুলাই সকাল 9টা 13 মিনিটে। একাদশী তিথি শেষ হবে 25শে জুলাই সকাল 11টা 34 মিনিটে। আর পারণ হবে 26শে জুলাই অর্থাৎ রবিবার 5টা 58 মিনিট থেকে 8টা 36 মিনিটের মধ্যে। শয়নী একাদশীকে আষাঢ়ী একাদশী বা মহা একাদশী, পদ্ম একাদশী, শয়ন একাদশী, সর্বপাপড়ী একাদশী এতগুলো নামে পরিচিত। যোগিনী একাদশীর পরে আষাঢ়ী একাদশী এবং তারপরে আসে কামিকা একাদশী। এবার শয়নী একাদশীর তাৎপর্য জানবো আমরা। এটি একটি গুরুত্বপূর্ণ একাদশী, যা প্রথম একাদশী হিসাবেও পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী পূর্ণ নিষ্ঠার সাথে এই একাদশীর ব্রত যিনি পালন করেন তিনি সুখী, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ জীবন লাভ করে থাকেন। পার্থিব সুখ ভোগের পর তিনি অবশেষে মোক্ষ লাভ করেন। এই একাদশীটি সেই সময় পড়ে যখন ভগবান বিষ্ণু ক্ষীর সাগর অর্থাৎ দুধের মহাজাগতিক যে সাগর, সেখানে শেষ নাগের ওপরে উনি শয়ন করেন। তাই এর নাম হরি বা শয়নী একাদশী। অর্থাৎ এখানে শেষ নাগ হচ্ছে মহাজাগতিক সেবক। ভগবান বিষ্ণু অবশেষে 4 মাস পর প্রবোধিনী একাদশীর দিনে জাগ্রত হন। ভগবানের এই নিদ্রাকাল চতুর্মাসা নামে পরিচিত এবং এটি বর্ষাকালের সাথে মিলে যায়। দেবশয়নী একাদশী বা শয়নী একাদশী চতুর্মাসা পর্বের সূচনা করে এবং এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য পবিত্র উপবাস পালন করে। এই একাদশীর গুরুত্ব হচ্ছে পদ্মপুরাণ, নারদ পুরাণ, ব্রহ্মপুরাণ ইত্যাদি অনুসারে ভগবান বিষ্ণু আষাঢ় শুক্লপক্ষ একাদশী থেকে কার্তিক শুক্লপক্ষ একাদশী পর্যন্ত ঘুমিয়ে পড়েন। যেহেতু ভগবান আষাঢ়ী একাদশীতে ঘুমাতে যান, তাই একে শয়নী বা দেবশয়নী একাদশী বলা হয়। যেহেতু তিনি প্রবোধিনী একাদশীতে জেগে ওঠেন, তাই তখন এটিকে উত্থানী বা দেব উত্থানী একাদশী বলা হয়। শয়নী একাদশী গুরুত্বপূর্ণ কারণ এটি চতুর্মাসকে সূচনা করে, যে সময় ভক্তরা তপস্যা, উপবাস ইত্যাদি পালন করে। চতুর্মাসা বা 4 মাস হলো শয়ন, ভাদ্রপদ, আশ্বিন এবং কার্তিক মাসকে নিয়ে চতুর্মাসা। আষাঢ়ী একাদশীর ব্রত এবং পুজোর আচার। আষাঢ়ী একাদশীতে পবিত্র স্নান করা অত্যন্ত শুভ। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামের সম্মানে ভক্তরা গোদাবরী নদীতে স্নান করার জন্য নাসিকে সমবেত হন। এই সময় আষাঢ়ী একাদশীর দিনে ভক্তরা ভাত, ডাল, শস্য, নির্দিষ্ট শাকসবজি এবং মশলার মতো বিশেষ খাবার বর্জন করে থাকেন এবং উপবাস করেন। এই দিনে উপবাস রাখলে জীবনের সমস্ত সমস্যা, মানসিক চাপ থেকে ভক্তরা মুক্তি পান। সেই দিন ভক্তরা বিষ্ণুর বিগ্রহকে শঙ্খ, চক্র, গদা, পদ্ম এবং হলুদ রঙের বস্ত্র দিয়ে ভগবানকে সাজিয়ে তোলেন। নৈবেদ্য হিসাবে ধূপদানি, ফুল, পান পাতা, সুপুরি ভোগ নিবেদন করা হয় ভগবানকে।
আর পুজো অনুষ্ঠানের পর আরতি হয়, তারপরে ভক্তদের সাথে একত্রে প্রসাদ গ্রহণ করে। আষাঢ়ী একাদশীর ব্রত পালনকারীরা সারা রাত জেগে থাকে। সাধারণত একাদশীতে অনেকেই জাগে, ভগবানের নাম গান করে কীর্তন করে সময় কাটান। আর ভগবান বিষ্ণুর এই ব্রত পালনকারী ওই দিন সারাদিন ভগবানের নাম গান কীর্তন করেন। এই দিন ভগবান বিষ্ণুর 40 সহস্র নাম, 108 নাম, তার ভাগবত পাঠ করতে পারেন। সারাদিন এইভাবেই ভগবানের নাম গানে থাকবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই সংকল্প মন্ত্রটা পাঠ করে নেবেন। তারপরে পারণ যখন করবেন পরের দিন অর্থাৎ রবিবার পারণ ক্রিয়াটা সম্পন্ন করে নেবেন। আমি এখানে সংকল্প এবং পারণ মন্ত্র দুটোই আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা সংকল্প করে নেবেন, পারণও করে নেবেন। এবং পারণের যে সময়টা আমি আরেকবার বলে দিচ্ছি, 26শে জুলাই ভোর 5টা 58 থেকে সকাল 8টা 36 পর্যন্ত সময় আপনারা পারণ করে নেবেন। আর আপনারা জানেন এই সময় কোনো অন্ন, শস্য, দানা এগুলো খেতে নেই। তাছাড়াও এই দিন কাউকে খারাপ কথা বলতে নেই, মনে দুঃখ দিয়ে কথা বলতে নেই, চুল, নখ, দাড়ি এগুলো এই দিন কাটতে নেই। যতটা পারবেন সাত্ত্বিকভাবে এই দিন থাকতে হয়। আর আগের দিন অবশ্যই নিরামিষ খেতে হয়। আমরা এবার সংকল্প মন্ত্রটা দেখে নিই। সংকল্প মন্ত্রটি হলো একাদশম নিরাহারম স্থিতম অহম অপরে হননি ভক্ষামি পুণ্ডরীকাক্ষম শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্রটা আপনারা 3বার করে পাঠ করবেন। এর অর্থ হলো, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এটা বলে আপনারা সংকল্প করবেন। এবার পারণ মন্ত্রটা আপনাদের সাথে শেয়ার করছি। পারণ মন্ত্রটা হলো ওং অজ্ঞানীতিমিরান্ধস্য ব্রতের নান কেশব প্রসীদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এটাও 3বার। এর অর্থ হলো, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। হরে কৃষ্ণ। কয়েকটা কথা স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই তুলসী পাতা প্রদান করবেন নারায়ণকে। তুলসী পাতা ছাড়া কিন্তু একাদশী পুজো হয় না। আর তুলসী পাতাটা আগেই চয়ন করে রাখবেন, একাদশীর দিন তোলা যায় না তুলসী পাতা। এছাড়াও এই দিন ভগবানের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। তো চলুন আজকে আমরা ব্রত কথা শ্রবণ করি। দেবশয়নী একাদশীর ব্রত কথা। একবার ব্রহ্মা দেবর্ষি নারদকে এই একাদশীর তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন। সত্যযুগে মান্ধাতা নামক এক পরাক্রমশালী সম্রাট চক্রবর্তী হিসাবে শাসন করতেন। সেই সময় টানা 3 বছরে খরার কারণে দেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এর ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং যজ্ঞ, হবন, পিণ্ডদান, কথা, ব্রতের মতো ধর্মীয় রীতিনীতির অবক্ষয় ঘটে। প্রজাদের দুঃখে বিচলিত হয়ে মান্ধাতা বনে আশ্রয় খোঁজার সিদ্ধান্ত নিলেন। সেখানে ধ্যান করার সময় তিনি ব্রহ্মার পুত্র ঋষি অঙ্গিরার আশ্রমে এসে পৌঁছলেন। মান্ধাতা সশ্রদ্ধভাবে ঋষিকে প্রণাম করে তার কুশল সংবাদ জানতে চাইলেন। রাজার বনে উপস্থিতির বিষয়ে কৌতূহলী হয়ে ঋষি তার পরিভ্রমণের কারণ জিজ্ঞাসা করলেন। উত্তরে রাজা বললেন, হে পূজনীয় ঋষি, সমস্ত ধর্মীয় অনুশাসন নিষ্ঠার সাথে পালন করা সত্ত্বেও আমার রাজ্যে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আর আমি আপনার কাছে এই দুর্ভাগ্যের কারণ জানতে প্রার্থনা করছি। এর উত্তরে ঋষি বললেন, রাজন, সত্যযুগ সকল যুগের মধ্যে সবথেকে পুণ্যময় এবং এই যুগে ধর্ম তার 4 পায়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু আপনার রাজ্যে একজন অধার্মিক ব্যক্তি কঠোর তপস্যা করছে, যার ফলে প্রজারা এই দুর্যোগ পোয়াচ্ছে। যতক্ষণ না এই ব্যক্তির কার্যকলাপ প্রতিহত করা হচ্ছে, এই পরিস্থিতি চলতেই থাকবে। এই পাপ মোচনের একমাত্র উপায় হলো সেই অধার্মিক ব্যক্তিকে নির্মূল করা। এই কথা শুনে রাজা অনিচ্ছা প্রকাশ করে বললেন, হে মুনি, তপস্যায় মগ্ন কাউকে হত্যা করতে আমার মন সায় দেয় না। এই সমস্যার সমাধানের জন্য অনুগ্রহ করে একটি বিকল্প উপায় বাতলে দিন। তখন ঋষি উত্তর দিলেন, হে মহারাজ, যদি আপনার তাই ইচ্ছা হয় তবে আষাঢ় মাসের শুক্লপক্ষে পদ্মা তিথিতে উপবাস করুন। এই উপবাস আপনার রাজ্যে বৃষ্টি আনবে এবং প্রজাদের সুখ বয়ে আনবে। এই একাদশীর উপবাস পালন করলে সকল ইচ্ছা পূরণ হয়, বিপদ দূর হয় এবং মোক্ষ লাভ হয়। আপনি নিজে আপনার মন্ত্রীদের সঙ্গে এই উপবাস পালন করুন। ঋষির বলা এই উপদেশ শোনার পর
রাজা নিজ নগরে ফিরে এসে যথারীতি পদ্ম একাদশীর ব্রত পালন করলেন। এই ব্রতের প্রভাবে রাজ্যে বৃষ্টি বর্ষিত হলো, যা প্রজাদের মনে আনন্দ বয়ে আনলো। এই একাদশী দেবশয়নী একাদশী নামেও পরিচিত। এই দিনে উপবাস করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। তাই যারা মোক্ষ লাভ করতে চান তাদের এই একাদশী অবশ্যই পালন করা উচিত। এছাড়াও এই একাদশীর ব্রত থেকেই চতুর্মাসা ব্রত অর্থাৎ 4 মাস ব্যাপী যে ব্রত সেটা পালনীয় পর্ব শুরু হয়ে যায়। অথ দেবশয়নী একাদশীর ব্রত কথা সমাপ্ত। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সকলকে বলবো ভিডিওটা আপনারা সকলের সাথে শেয়ার করে দেবেন। ভগবানের কথা অমৃত সমান, যত বলবেন, যত শুনবেন, যত শেয়ার করবেন, ভগবানের আশীর্বাদ ততই আপনারা পাবেন। আর অবশ্যই বলবো কমেন্ট বক্সে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বা হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। সকলকে ভিডিওর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান বাসুদেব সকলের মঙ্গল করুন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে।